হাতে বাটি নিয়ে বসে আছে মন্টুরাম একদিন ছিল কত আমার সুনাম হাতে বাটি নিয়ে বসে আছে মন্টুরাম একদিন ছিল কত আমার সুনাম 12 শালা ঘেটে দিয়ে করলো বদনাম শালা যে রে ভয়ে আমি কোথায় লুকাই আমি নায়ক ছিলাম ছিল কত যে দাম আমি নায়ক ছিলাম ছিল কত যে দাম আমি নায়ক ছিলাম ছিল কত যে ও দা তোমরা ভয় পাচ্ছ কেন ওরা তো আমার দাবড়াচ্ছে দাদা কারা দাবড়াচ্ছে জানো সবার ঘরের লোক সবার নিজের লোক আমার শ্বশুর শাশুড়ি শালা আর শালা তবে দাদা হ্যাঁ বাড়ি আসতে পারবে না বাড়ি আসার করলি কারণ ওই বীজ তো আমি তো বাড়িতে রেখেছি বাড়ি যদি আসছি একবার থেতে সেরে দেবে এই যে নায়ক বিরাট নায়ক তো তোমার গান কেউ শোনে আজকে নায়ক করে করে ঘরে তো খাওয়াবে না আমি তো বলেছি যে আজকের বাড়ি চাললে আমার বাবা বাড়িতে চাল আনতে চালটা আনোনি কেন সে চাল আনেনি কেন তা তোর কাছে বিষয়টা খুলে বলি বলো তুই বললি বাড়িতে চাললে বাপের বাড়ি চলে যাও আচ্ছা আমি তার সংসদ করে চলে গেছি হ্যাঁ তোর বাপের বাড়ি গিয়ে দেখি না বাবা মা কেউ ঘরে নেই বৌদি ছিল না মেজ বৌদি সবে চাল ধুয়ে না রান্না ঘরে ঢুকবে আচ্ছা মাইরে আমি কিচ্ছু বলিনি কি বলেছো আমি শুধু বলার মধ্যে বলেছি ও বৌদি দাদা তো 3-4 মাস ঘরে নেই তা তোমার অসুবিধা হয় না জানি দিদি ভাই যে কোনো জায়গা তারা কাঁদি করেছে আচ্ছা দাদা আমার দাদা বাড়ি নি আমার বৌদির অসুবিধা হয় কি না হয় তুমি বলার কে আমার বললে মেরে বের করে দিতাম এই তা আমি কি ওই অসুবিধার কথা বলেছি কি বলেছো আমি বলতেছি দাদা বাড়িতে নেই তা বাজার টাজার করার অসুবিধা হয় না এই দেখো বেদে চেনে সাপের হাঁচি তোমার আমি চিনি উৎপল দত্ত হয়েছো মেয়েদের গালে থেকে লাল আসে বাজে লোক দাদা আর একটা কথা বলি ভালো করে মনে রাখবে এই আমার স্বামী বাড়িতে বিরাট গল্প দেয় গো বলে আমি গাজনের নায়ক করি সত্যি কথা বলতে আমার স্বামী নায়ক করে আমার বিয়ের পর থেকে আমি কোনোদিন দেখিনি বলতে বলতে তোমাদের 4 নম্বর মধুসূদনপুর গান পড়েছে তাহলে সবার আগে আমি জায়গা পেতে বসেছি তাহলে আমি বলছি ও নায়ক করে মানে আমি দেখবো তাহলে আসরে ঘন্টা পড়েছে সবাই উঠছে ও যে নায়ক ও আর ওঠে না আমি বলি বাবা যে নায়ক মানে সে তো দলের মেন তাহলে ওঠে না কেন তারপরে গিন্নু মেরে পিছনে গিয়ে দেখি ও বাঘ সেজে আছে আর 4টে কুকুর কেমড়ে মেরে ফেলে দেয় ও বাবা বাড়ি এসে 1 মাস কলে যায়নি দাদা আমার জায়রা টিটকারিদার ভয় এই তা নায়ক কবার ওঠে রে কবার নায়ক 1 থেকে 2 বার ওঠে এই দেখো পারবে না হারবে না আর হামবর দিতে ছাড়বে না বলি শোনো বলো বাড়ি খাওয়া হবে না পশ্চিম পাড়া হেঁকে গেছে রক্তদান শিবির 2 লোকে যাব রক্ত দেবো মাংস খাবো ডাবর নিয়ে আসবো চলো মাথা খারাপ আমি যাব না কেন দাদা তোমরা বলো আমি একজন শিল্পী মানুষ রাত জেগে জেগে আমার নার্ভের সমস্যা আছে আমি নাকি রক্ত দেবো ওই নার্ভ আমি কাঁচিতে কেটে দেবো নার্ভ করে জীবন শেষ চলো রক্ত দেবো আমার কথা শুনো মাংস খাবো ডাবর নিয়ে আসবো দাদা আমার কোনো কথা শুনলো আমি একটা পুরুষ মানুষ নাকি আমার কোনো কথা শুনলো না একবার চোঁচা মেরে বেরিয়ে গেল ঠিক আছে যাক দাদা আমি যদি শিল্পীর পেটে শিল্পী হয়ে থাকি রক্ত আমি দেবো না বউ একলা রক্ত দেবে আর দুজনে আস্তে আস্তে খেয়ে আর বেরিয়ে আসবে যখন আমি চেম্বারে যাই রোগীর জ্বালায় ভয়তে পালাই যখন আমি চেম্বারে যাই রোগীর জ্বালায় ভয়তে পালাই ওরা খোঁজে আমি নির্জন কি আর করি তখন মারবো ধরবো করে কি করি এখন মারবো ধরবো করে কি করি এখন যখন আমি চেম্বারে যাই রোগীর জ্বালায় ভয়তে পালাই যখন আমি চেম্বারে যাই রোগীর জ্বালায় ভয়তে পালাই ওরা খোঁজে আমি নির্জন কি আর করি তখন মারবো ধরবো করে কি করি এখন মারবো ধরবো করে কি করি এখন মারবো ধরবো করে কি করি এখন আমি ডাক্তার ফেটকে অসুস্থ রোগী দেখলে তার দিয়ে চটকে মারিদা আমার হেভি হাউস আমার প্রচুর নাম তো আমার চেম্বারে যে রোগী একবার আসে তারপর সে আসে না আসতে না কি করে আসবে সে তো অসুস্থ হয়ে পড়ে এই তো সেদিন একটা মেরে জামার মধ্যে ফাঁস করে দিয়েছি সে পুস করে ওপরে চলে গেছে আজকে শেষ তো হয়ে যাবে এখানে আজ রক্তদান শিবিরের বেলা হলো সিস্টেম সব কোথায় গেল হাই ডাক্তার বেটকে গুড মর্নিং হাই চৈতালি বাবা খেকে শরীরটা কি বানালি আর ডাক্তারবাবু বলবেন না 2-3 দিন শরীরটা অসুস্থ টায়ার লাগছে আমি ঠিকঠাক ডিউটি আসতে পারছি না আরে কাল তো দিলাম কি দিলেন ভ্যাকসিন আপনার তো দেখে আমার কোনো লাভ হয়নি না বাইরে বড় ডাক্তার দেখিয়েছি সে বলেছে তোমার ইউরিন টেস্ট করলে তোমার শরীর পুরো সুস্থ হয়ে যাবে আচ্ছা ইউরিন সেটা আর কি ইউরিন মানে বুঝতে পারছি না ইউরিন মানে হচ্ছে মূত্র এই দেখ তো দবে একদম না প্যার প্যার করে কেন বাংলা ভাষা বলা যায় না পেশাব মানুষের বুঝতে সুবিধা হয় ইউরিয়া টেবি ক্যালসিয়াম মাথা খারাপ করে দেবে ডাক্তাররা পেশাব বলে না ইউরিন বলে আচ্ছা ও আমার কাছে দাও দেখি ঠিক আছে আরে বাবা
মাল তো পুরো গেদা কেটে ফেলেছো। হ্যাঁ এই দেখো, এত গেদা হয় না, খুব খারাপ জিনিস। বাবা দিকে সারা বুঝগুলি কাটতেছে, লালে লালে যেন বাতাস আচল। কি গন্ধ কি গন্ধ! বলছি তুমি কি সকালে ছেড়েছো? না, এ মাল সকালে নয়, নিশ্চয়ই তুমি দুপুরে ছেড়েছো। হাই ডাক্তারবাবু। হাই চামেলি। ডাক্তারবাবু আপনি কি জানেন আমার কি রোগ হয়েছে? হ্যাঁ, তোমার কি হয়েছে? আমার জীবের স্বাদ নষ্ট হয়ে গেছে। জীবের স্বাদ নেই, অত ভেঙে পড়ে লাভ নেই। হ্যাঁ। ফেটকে আছে, চটকে ছেড়ে দেবে, গালটা হা করো, আহ। আর বড় করে আহ। এই লাইনটা জিভ করো, ভোটটা জিবার বল করে এই লাইনটা। জীবের স্বাদ নেই, কত সময় জীবের স্বাদ নেই, না জিবে এক করে নিয়ে নাও। বাহ! ডাক্তাররা কি দিয়েছেন? এটা তো প্রস্রাব। ঠিক আছে তো? কি ঠিক আছে? আরে তোমার জীবের স্বাদ ঠিক আছে তো? তাহলে আমার বিয়েটা কি হচ্ছে? আরে বাবা, তোমারও ঠিক আছে। কেন কি করে হচ্ছে? আরে বাবা, ওনার জীবের স্বাদ বলছে তোমার পেশাব ঠিক আছে। এই জন্য করে আপনার তো ভক্সেল ডাক্তার কাছে আমি ডাক্তার দেখাই না। দেখো, এটা আমার ব্যক্তিগত কাউকে বলার দরকার নেই। ঠিক আছে ডাক্তারবাবু, হ্যাঁ। অনেক ক্যান্ডিডেট ওখানে দাঁড়িয়ে আছি, আচ্ছা। খুব ঝামেলা করছে। হ্যাঁ। আমি এক এক করে লিস্ট করছি, আপনি আর বিষয়ময় জীবনটা হ্যাঁ। ওই যে ম্যাডাম দুজনে মিলে ডেকে নিন। নিয়ে যাও গরম নিয়ে যাও। শুনুন ডাক্তারবাবু, হ্যাঁ। আপনার ভুলভাল চিকিৎসার জন্য আজকে হাসপাতালে যত বদনাম। কেন কি হয়েছে? দিদি গো, সে একটা পেশেন্ট এসেছে, তার এত জ্বর, এত শরীর খারাপ, উঠতে পারছে না। আর এই ডাক্তার কি করেছে জানো? তার জ্বরের ট্যাবলেট দেয়নি, তার পায়খানা ট্যাবলেট দিয়েছে। 5 দিন তার পায়খানা বন্ধ হয়ে গেছে। এ বাবা, 5 দিন পায়খানা করেনি? 5 দিন পায়খানা করেনি। 5 দিন পায়খানা করেনি? না। তা পানের মোটা দাও। ডাক্তারবাবু, পানা পড়া তো বাচ্চাদের জন্য। দেখো, বাচ্চাদের ছোট লাগে, বড়দের বড় লাগে। তুমি বড়দের ক্লিয়ার হয়ে বেরিয়ে আসবে। শুনুন ডাক্তারবাবু, হ্যাঁ। আপনার ভুলভাল চিকিৎসার জন্য আচ্ছা। পেশেন্টটা কবে আমাদের মেরে চৌমুখা করে ফাটিয়ে দেবে। তুমি মুখ মরবে কোথায়? আমি বলছি এত বেলা হলো, জানো তুমি তাদের কোথায় গেল? আমি ডাবল নেবো, আমি পাতি আচ্ছা, নেবো, আচ্ছা, ডাবল আচ্ছা। নেবো, ডিম খাবো। দাও, দাও। আমি ডিম খাবো, পক পক পক, ডিম খাবো, পক পক। ডিম খাবে, পক 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 পক। রক্ত দাও, ডাবল নেবে, রক্ত দাও, ডাবল দেওয়া হবে। ডাবল ডাবল কথা পাগল হচ্ছে কেন? আগে ব্লাড নেবো, টেস্ট করবো, হ্যাঁ। তারপর ব্লাডের উপযোগ হলে ব্লাড নিয়ে তোমার ডাবল দেবো। ও ম্যাডাম, ব্লাড মানে কি? তুমি ব্লাড মানে কি জানো না? না। ব্লাড মানে রক্ত। ব্লাড মানে রক্ত? হ্যাঁ। কত রক্ত নেবে? 1 বালতি, 2 বালতি, 1 বোতল, 5 বোতল, যা চাইবে রক্ত দেওয়ার ডাবল নিয়ে চলে আও। এ ও মেয়ে, যাও গিয়ে বসো। ডাবর কই? হয়তো। রক্ত কই? তোমার কাছে। বিরাট শিয়ানা ডাক্তার। শোনো, ডাবর ছাড়া রক্ত দেবো না, তাতে নিজের রক্ত নিজে গিলে খেয়ে নেবো। খারাপ, তোমার দেওয়া হবে। অনেক রক্ত আমার খাওয়া অভ্যেস আছে। এই জি। ডাবর কই? হয়তো। ডাবর কই? হয়তো। বাবা দাঁড়াও, এত সহজ নয়। ঠিক আছে, দে রক্ত তৈরি করতে বাবু অনেক অনেক টাকা খরচা হয়ে গেছে। তা তো ঠিক। দুধ, কলা, রুটি, ঠিক আছে, খাসির মাংস, হাড়ের মগজ, হ্যাঁ, খাসির মাথা, হরলিক্স, অনেক কিছু আনতে হয়েছে। আগে বেজে দেখবো, যদি ভালো লাগে রক্ত দেবো, আর না ভালো লাগলে পাইলে চলে যাবো। দাঁড়াও, এত সহজ নয়। আমি রক্ত দিই আর মাল দেবে ফুটো, আর কলে থেকে জল আনবো, কালকাল কালকাল করে পড়ে যাবে। এত সহজ নয়, বাজাবো তারপরে। ইয়ে বাবা, ইয়ে ফুটো কেন? ও, কোথায় ফুটো মা? আর এত ছোট কেন? এই যে। আমার মেয়ে ছেলে দিলে একটু মেয়ে ছেলে বড় মধ্যে দিলে কলে থেকে জল আনার সুবিধা হয়। এই দাও, তোমার জলের সাথে মিটিয়ে দেবে। ওই ছ জলের খাদ্য বার করে দেবে। তুমি যখন থেকে এসো হ্যাঁ। ডাবল ডাবল করে পাগল হয়ে গেছো। আচ্ছা, তোমার বিয়ের সময় তোমার বাবা মা তোমার ডাবল দেয়নি? ও ম্যাডাম, আমি তো বাড়ি থেকে বিয়ে করি। কোথায়, লন্ডন? না, আমি আমার বর্জেটার ছেলের সঙ্গে প্রেম করে আর পাইলে বিয়ে করি। এ বাবা, আমার বাবা বলে ওর মেয়ে যদি বাড়ি ওঠে ওর মুন্ডু কুইপে খেয়ে নেবো। ঠিক বলেছি। ও দা মেন সমস্যা অক্ত অক্তি তো। কি হয়েছে ও মা? বৌদি অক্ত অক্তি তো। গেতির ভেতর ভালোবাসা করেছি, বর্জেটার ছেলে অক্ত অক্তি তো। আমার বাবা বলে ওর মুন্ডু কেটে নেবো, আর আমি তো এখানে থাকি না। এরম হতো নি গো, ঘাটে গিয়ে হালকা চোখ মেরে যা জয়েন হয়ে গেছে। আর আমি এখানে থাকি না তো, আমার মারির ভয় আছে, আমি এখানে থাকি না। তাই? আর মধুরপুর থাকি না, এখন সেই সুমাই গ্রামে ঘর ভাড়া করে থাকি। ভালো হয়ে। মারির ভয়তে। ও ডাক্তার শুনেছো? কি হয়েছে? এই গঙ্গার চানের সময় পৌষ পাড়ের মেলা হয়, হ্যাঁ, হ্যাঁ। আমার মা সরু চুগলি আর গুড় করে নিয়ে আমাদের বাড়ি গেছে। ভালো কথা। গিয়ে বলো, ও মা তুই বাড়ি চল, তোর বাবার আগ পড়ে গেছে। আমি বলি না, বাবা বলেছে বাড়ি গেলে মুন্ডু কুইপে কেটে নেবো মা গো। আমি যখন চলে যাই আর আমি কলকাতাতে ফিরবো না। বলে জুগার, তোর বাবার আগ পড়ে গেছে, তোর নিমন্ত্রণ করলাম, জামাইয়া তুই গঙ্গার চানের সময় বাড়ি যাবি। আচ্ছা। তাহলে ডাক্তারবাবু, আমি আর আমার স্বামী এসেছি, আর বাবু গো এসে দেখি না খাসির মাংস করেছে। ও মা, খাওয়ার জন্য জীবনটা লাউ 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 করতে মা গো। বাপের বাড়ির আদর লাউ 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 করতেছে, আর এত বড় করে পিচ করেছে। ও বাবা। আমার বাবা বলে মা খা মা খা। আর সত্যি কথা বলতে দাদা, আমি জানি আমার বাবার রাগ পড়ে গেছে, আর খাবো বলে যেই মাংস গালে তুলেছি, আচ্ছা। আমার বাবা মুন্ডু ধরে আর মাংসের বাটি ঘষে দেয়। আর খাওয়াই খাওয়াইনি। আর খাওয়াই কেঁদে কেঁদে বাড়ি চলে গেছি। হ্যাঁ। গরিব মানুষের ছেলের বিয়ে করেছি, ঘরে তো ডাবর নেই, বলে রক্তদান শিবির হচ্ছে, এখানে রক্ত দিয়ে আর ডাবর নেবো, সেইভাবে আসা। এই চামেলি, স্যার। ওনা তুমি ভালো করে চেপে ধরো। এ
ডাক্তার এই ওটা কি রে? এই এটা ইনজেকশন রে, ওটা কোথায় কি করবি? এটা তোমার দেওয়া হবে। বাবা এই যে ওর গালটা দেখো, এই যে ও বাবা লা 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 লে লে লা 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 ও কি রে? বাবা লা লা লে লা 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 লা। ও বাবা তোমার দুটো পায়ে ধরেছি। আচ্ছা। আমার ছোটবেলা অনেক জ্বর কাশি হয়েছিল, আমার মা বাবা ডাক্তারখানা নিয়ে গিয়েছিল, কিন্তু কোনো ডাক্তার আজও পর্যন্ত আমার ইনজেকশন পুশ করেনি। লা লা লা। আর তুমি যদি পুশ করো আমি ও করে উঠার পক করে মরে। এই ইনজেকশন থেকে এত ভয় পাচ্ছ কেন? আগে তুমি কখনো নাওনি, তাই তোমার ভয় লাগছে। একবার নিয়ে দেখো, তোমার প্র্যাকটিস হয়ে যাবে। বলবো নেনে তো প্র্যাকটিস হয়ে গেছে, আমার প্র্যাকটিস আছে, ওই জন্য তো ভয় আমার লাগবে। হ্যাঁ হ্যাঁ আমি ও দিই তো, হ্যাঁ? হ্যাঁ আমি ও দিই, তুমি একবার না তোর না প্র্যাকটিস হয়ে যাবে। আমি নুবুনি, আমি নুবুনি। এই মুখটা দেখাই যা। অত মোটা খাই, অত মোটা কেন? লা লা এই বলে লা লা লা। লা 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 লা। কেন ডাবল নেবে, ও বাবা। বালতি নেবে, ইয়া বড় খোলা নেবে, তা সহ্য করে এই ধর। বাবা, স্যার আপনি কি করছেন? রক্ত হাতে না হবে, রক্ত চোখে না। আরে মাই চেকিং করছি, তার মানে কি করছেন? ওরে চোখ দিয়ে শুরু করছি। ও ইয়েস ইয়েস কো মাই কো ম্যাক্স, ওরে দিস ইজ মাই পুচি। ছটা পুচিং নয়, পুশ করবো। ওরে ওই হলো পুষার পুত্র ভাই ভাই। ডাক্তার ফুটে বল ধর, ধর বাবা দিচ্ছি, এই দিরা, এই দিচ্ছি। তোমার কাঙ্কের কলসি দেখো জলেতে ভাসি, কাঙ্কের কলসি দেখো জলেতে ভাসি। ডাক্তার তোমার ইঞ্জেকশন দেখিয়া রে, ডাক্তার তোমার ইঞ্জেকশন দেখিয়া রে, ডাক্তার তোমার ইঞ্জেকশন দেখি। আর পুচ করে কি হয়েছে? আমার পুচিং দে। পুচিং দেছে? তোর কতবার মানা করছিস যাসনি? ও ডাক্তার বাবু, তুমি আমার বউয়ের কোথায় পুচিং দেছে? আমার বউ শুয়ে পড়েছে। তোর ভাই ঠেকা দেয়নি, পড়ে গেছে। কি হয়েছে? ঠেকাতে দেয় না, পড়ে গেছে। ও ম্যাডাম জল দাও, জল দাও। এইসব ক্যান্ডিডেট কেন রক্ত দিতে আসে আমি বুঝতে পারছি না। জল দে, জল দে, মারো, মুখে মারো, জল দে, মারো, জল দে। জল দে, মুখে জল দে, মুখে জল ঢেলে ঢেলে। আমার ডাবর কই ডাবর? আমার দাঁড়াও দাঁড়াও। বাবা। এই আস্তে। বুঝে যাও, তুমি এসো। আসবে না। ও বাবা ইয়ে আমার মেরে ফেলে দিয়েছিল। কেন, কি হয়েছে? ও বাবা এর মা মোটা মালবার করে। এই কি মাল? ইনজেকশনের ফাইল। সে কি? বলে তোমার দেবো। এই দিয়েছে? না দিতে দিই। হ্যাঁ? যেই দিতে গেছে আমি অজ্ঞান হয়ে গেছি। এ কি কাণ্ড হলো, আমার বউটা ছিল ভালো। এবার বুঝি আমার ডাক্তারিটা গেল। এই তুই ডাক্তার না হালচোষা ডাক্তার? এই ডাক্তার দুটো যা শুরু করেছি, হ্যাঁ। আমরা ডাক্তার আমার বাড়িকে বিড়ি মুড়তে হবে। এ কি কাণ্ড হলো, আমার বউটা ছিল ভালো। এবার বুঝি আমার ডাক্তারিটা গেল। নেব উপহার রক্তে আছে যে পাওয়ার, নেব উপহার রক্তে আছে যে পাওয়ার। কজন বলো কিভাবে ফোটালো। ও ননর বাবা। এর কি হয়েছে? আই 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 ডাবর নর। আরে নাচিস? আই 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 আই। আমি ডিম সেই খাবো, বলে ডিম খাবো। আমি কোলা আবার খাবো, বলে কোলা খাবো। আমি কোলা খাবো, খাবো কোলা, দোকানা কোলা দে। ও মা কোলা নিমা। দাদা চিন্তা করতে পেরেছো? রক্ত দেয় না বলে ডিম খাবো, কোলা খাবো। দাদা কি বলে 5 বছর বিয়ে করেছি, একটা বাচ্চা দেওয়ার ক্ষমতা নেই, ও নাকি রক্ত দেবে? এদের নেকো সেন্স জ্ঞান, ব্যাপারে অপমান। গো ডাক্তারের ডিগ্রি নিয়ে বাড়াচ্ছে সম্মান। মাইন্ড ল্যাঙ্গুয়েজ, মুখ সামলে কথা বলবে। আমাকে থেকে গরু ডাক্তার মনে হচ্ছে, আমি মানুষের ডাক্তার। তা তোমার এত দাপ করে উঠতেছে? ওর আজকে দিন আছে। হ্যাঁ, আমি কি তোমার বলেছি? তুমি তো নার্স, ডাক্তার তো ইনি। একদিন রক্তে কত জীবন যে বাঁচে। সেই রক্ত নিয়ে করছে খেলা শিয়ালে কুকুরে। ও মাই হাউ আমি কুকুর। না গো ডাক্তার, ও আমার স্বামী তোমার কুকুর বলেছে, বিরাট অন্যায় আমি করেছে। কি? তুমি কুকুর নয়, বলবে তো। তুমি ডগ। হ্যাঁ? ওই কুকুরের মতো দেখতে। এই আমি কি বলি শোনো, ও কুকুর ঠিক আছে, তবে দেশি নয়, বিদেশি। এদের নেকো সেন্স জ্ঞান, ব্যাপারে অপমান। গো ডাক্তারের ডিগ্রি নিয়ে বাড়াচ্ছে সম্মান। একদিন রক্তে কত জীবন যে বাঁচে। রক্ত নিয়ে করছে খেলা শিয়ালে কুকুরে। মন লিখে জায়গা নেই, বুঝি না এ তথ্যের মানে। মন লিখে জায়গা নেই, বুঝি না এ তথ্যের মানে। কি হতে কি হয়ে গেল। ওই নো এই কি হয়েছে? আই 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 ডাবল নো। নাচিস? আই 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 আই। আমি মাংস সেই খাবো, বলে মাংস খাবো, আমি লেগ পিস সেই খাবো, বলে লেগ পিস খাবো। বড় পিস। ডাক্তারবাবু, আমি অনেক বড় স্বপ্ন এখানে এসেছিলাম, আমি ডাক্তারই শিখ বলে, কিন্তু আমি ডাক্তার না, ডাক্তার একটা শয়তান। কেন, কি হয়েছে? দাদা গো, সে একটা ডেলিভারি পেশেন্ট এসেছে, আচ্ছা। তার সঙ্গে এমন জঘন্য ব্যবহার করেছে, তুমি শুনলে মেরা চোখ মুখ একবার ফাটিয়ে দেবে। কেন, কি হয়েছে কি? একটা ডেলিভারি পেশেন্ট এসেছে, আচ্ছা। তার খুব সিরিয়াস কন্ডিশন। আচ্ছা, আচ্ছা। আমাকে বলছে নার্স একটা বরফের চাই আনো। আমি বলি কেন? বলে তুমি জানো বরফের চাই পেটের উপর দিলে ডেলিভারি পেশেন্ট তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যাবে। তারপর বাচ্চাটা হওয়ার পর ঠান্ডা লেগে নিমন হয়ে মারা যায়। কি
অবস্থা! ওই জন্য যখন ওটা ডাক্তারের কাছে আমি ডাক্তারই শিখবো না, আচ্ছা। আমি যেখানে এসেছিলাম আমি সেখানে চলে গেলাম। যাও 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 চলে যাও। এ তুই কোথায় যাচ্ছিস? এ নো এই শোন, এ নো এই শোন। বাবা তুমি কি হাঁ ডাকতো? না ডাকিনি, ডাকা প্র্যাকটিস করতিস। আমি বলছি তুমি ডেলিভারি রুগীর বুকের উপরে বরফের ওই চাই তুলে দিলে বাচ্চা হয় না? হ্যাঁ যাই তো। এর আগে দিয়েছো? হ্যাঁ শিখতে হয়েছে না। আচ্ছা ও মা, একটা পরীক্ষা নি মা। আমরা জানি যদি না ডেলিভারি রুগীর না বাচ্চা হয়, ঘরে যদি না হয় আমরা কি করি? বারুইপুর নিয়ে যাই, ওখানে যদি না হয় ডাক্তার যেখানে লিখে দেয় সেখানে নিয়ে যাই। এ ডাক্তার নাকি ডেলিভারি রুগীর বুকের উপরে বরফের চাই তুলে দিলে বাচ্চা হয়। বাবা প্রমাণ একটা নেবো, ছেড়ে কথা বলবুনি, আমার বিরাট রাগ। এই দেখো শোনো, কি হয়েছে বলো? বয়স হয়ে গেছে, নুবুনি বলে একটা চিন্তা ভাবনা করেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু দুজনে বাচ্চা নেবো। মায়ের আমার শরীর ভালো না। এই, তুমি উল্টো কথা ভাবো কেন? বাবা ধর্মরাজের কাছে মানত করবো। আচ্ছা। বাবা যদি চায় হ্যাঁ। যার বাচ্চা হবে না তার বাচ্চা হবে। ঠিক আছে হবে। ভগবানের উপরে কেউ আছে? না, না, না। আর যদি বাচ্চা হয়, হ্যাঁ। আমার প্রথম বাচ্চা আচ্ছা। এই ডাক্তারের কাছে হওয়াবো। এ তোর মেরে ফেলে দেবে। আমার কথা শোনো, হ্যাঁ? তবে বাবু একটা প্রমাণ আমি নেবো। যদি আমার বুকের উপরে বরফের চাঁইটা তুলে দিলে বাচ্চা যদি না হয়, এ ডাক্তারে বিরাট পুরস্কার দেবো তো। কি পুরস্কার দেবে? বিরাট পুরস্কার। হ্যাঁ? 7 ফুট গর্ত খুলে আচ্ছা। মাটি চাপা দিয়ে মারিয়ে প্লাস্টার করে। ঠিক আছে হবে। তো ডাক্তারি করাবো না? আমরা গ্রামের মানুষ, আমরা বোকা। হ্যাঁ। তুই বুঝিয়ে চলে যাচ্ছিস। বেড়াতে পারো ওরা কোথাকার ডেলিভারি রুগী সিজার করতে আছে, বরফের চাঁদ বেড়াতে পারো। দেখো আমি এমবিএস পাস, আর আমাদের ঘরের বেরো সোজা চলে গেল। এই সত্যি কথা বলছিস ডাক্তার না অন্য কিছু? এ ভাই সত্যি বলবো, বল। বুঝলাই পিজাই 3-4 মাস ছিলাম। পিছিয়ে 3-4 মাস ছিলিস? হ্যাঁ আচ্ছা। তাই ডাক্তার হাতে ছুরি কাঁচি আমি দিতাম বুঝলি। আচ্ছা। তাই মনে মনে কথা আমি সব শিখে গেছি। হ্যাঁ? হ্যাঁ সে বাড়ি এসে 4-5 রিচার্জ করিস। তুই রিসার্চ করিস? হ্যাঁ। তা কার ওর করলি? গরুর ওপরে। এই তারা বেঁচে আছে? তাই না শখ পরে মরে গেছে। মাগো আমি ঠিক বুঝতে পেরেছি তো মানুষের ডাক্তার না তো গরুর ডাক্তার। আর ওই জন্য করে মাগো মোটামুটি ইনজেকশনের ফাইল বের করেছে। মাগো আমি মরে গেছিলাম গো মা, ওই ফাইল যদি আমার দিত আমি ও করে মরে যেত। মাগো আমার গালে থেকে লাল এসে গেছে জানো মা। বলদের মানুষের জিনিস আর গরুর জিনিস পার্থক্য না। আগে বাড়ি ছট। বাবা এটা বড় বলে, ওটা বলো না, এটা বড় বলে। তোর নিজের লোকের দিবি, গোটারা ছোটকাবে, জলদার লোক থাকবে না। এ ভাই আমি যাচ্ছি বুঝলি। যা চলে যা। তবে যাওয়ার সময় এক কথা বলে যাই, বল। যদি কোনদিন বৌদি অসুস্থ হয়ে পড়ে তোর কাছে নিয়ে যাবো। আমার কাছে নানার ঠেকা দেবে না পড়ে। ও ডাক্তার আমার দাওয়াত দেবে না? দাও, আমার দাও। দাওয়াত। হ্যাঁ, তোমার দাওয়াত দেবো তো। দেখো এই করে ডাক্তার আজকে আমাকে অজ্ঞান করে দিয়েছিল। জানলে ভগবান না করুক একদিন হয়তো এমন একটা দিন আসবে, আমি যদি রক্ত দিতাম একদিন 1 বিন্দু রক্তের বিনিময়ে আমি 1 বোতল রক্ত পেতাম। না গো না, রক্ত দিলে কোনো রক্ত পাওয়া যায় না। রক্ত দিতে হয় সঠিক জায়গায় রক্ত দিতে হয়। কারণ এইসব ভুল ডাক্তার গ্রামে গ্রামে আসছে, সাধারণ মানুষকে রক্ত নিয়ে যাচ্ছে, আর যাওয়ার সময় ছোট্ট একটা কার্ড দিয়ে যাচ্ছে। আর সাধারণ মানুষ যখন বিপদে পড়ছে কার্ড নিয়ে ব্লাড ব্যাংকে যাচ্ছে, বলছে ওই গ্রুপের রক্ত পাওয়া যায়, টাকা দাও তবে রক্ত মিলবে। তাহলে আমাদের রক্ত দিয়ে লাভ কি? হ্যাঁ গো তুমি ঠিকই বলেছো। তাই তোমাকে আমি কথা দিচ্ছি, 1 মুঠো খাবারের জন্য তোমাকে আর রক্ত দিতে হবে না। আমি তোমাকে খেতে খাবো, আর যতটুকু ইনকাম করবো ইনকামটুকু দিয়ে তোমাকে ভালোবেসে যাবো। পাহাড়ে রে পাহাড়ে পাহাড়ে কত সুখ আছে দেখো আহারে। পাহাড়ে রে পাহাড়ে পাহাড়ে কত সুখ আছে দেখো আহারে। তুমি তার চেয়ে বেশি সুন্দর, তুমি তার চেয়ে বেশি সুন্দর, হয় না তোমারে তুলনা। শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবনে মরণে সাধনা। পাহাড়ে রে পাহাড়ে পাহাড়ে কত সুখ আছে দেখো আহারে। পাহাড়ে রে পাহাড়ে পাহাড়ে কত সুখ আছে দেখো আহারে। তুমি তার চেয়ে বেশি সুন্দর, তুমি তার চেয়ে বেশি সুন্দর, হয় না তোমার তুলনা। শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবনে মরণে সাধনা, কত জীবনে মরণে সাধনা, কত জীবনে মরণে সাধনা।